বন্ধুরা, আজকে নতুন অসাধারণ একটি গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গল্পটি অসাধারণ এবং মজার একটি গল্প। আশা করি গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে পছন্দ করেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। 5 বছর পর আজ নিজের দেশে ফিরছে সারা। 5 বছর আগে লঙ্কেল বোঝা মাথায় নিয়ে নিজের দেশে চলে যায় সারা। এই 5 বছর কারো সাথে যোগাযোগ রাখেনি সারা। সারা কোলে 4 বছরের দুটো ফুটফুটে মিষ্টি বাবু। ছেলে বাবুর নাম রোদ আর মেয়ে বাবুর নাম রোদ্রি। দুটো টুইন বাচ্চা। সারা ইউকের নাম করা একজন ডাক্তার। এক নামে কম বেশি সবাই চেনে তাকে। সারা আর কখনো বাংলাদেশ ফিরতে চায়নি, কিন্তু ভাগ্য তাকে ইউকে থেকে বাংলাদেশে টেনে নিয়ে এসেছে। সারা বাংলাদেশ এসেছে দুইটা কারণে: প্রথম, একটা ইমার্জেন্সি অপারেশন করতে; দ্বিতীয়, তার ছেলে মেয়েদের বাংলাদেশটা ঘুরে দেখাবে। সারা সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিয়া এবং তার বন্ধু মাহিন নিয়ে এসেছে। সারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে মাহিন এর বাবা মা শিহাব মির্জা ও রোহেনা মির্জা ওদের রিসিভ করতে এসেছে। সারা এখন আপন মানুষ বলতে শুধু এরাই, আর সবাই সারাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে। মাহিনের বাবা মা সারাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। রোদ আর রোদ্রি মাহিনের বাবা মাকে দেখে সারা কোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে ওদের পা জড়িয়ে ধরে। সারা ওদের পিছন থেকে সাবধান করছে। সারা, বাবারা আসতে পড়ে যাবে তো। মাহিনের বাবা মা ওদের কোলে নিয়ে সারা মুখে চুম দিয়ে বলে। শিহাব মির্জা, কেমন আছে আমার দাদু ভাইরা? রোদ, আমলা বলো আথি দাদু ভাই। তুমি কেমন আছো? শিহাব মির্জা, ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি তোমাদের দেখে। সারা, মা তুই কেমন আছিস? সারা, বাবা আমি ভালো আছি। তোমরা ভালো আছো? ঠিক মতো মেডিসিন নিচ্ছ তো? সারা মাহিনের বাবা মাকে বাবা মা বলে ডাকে। রোহেনা মির্জা, তা তো দেখেই বুঝে গেছি কেমন ভালো আছিস। চেহারা কি হাল করেছিস একবার দেখেছিস? আর তোকে কোথাও যেতে দেব না। সারা, মা তুমিও না, কোথায় কতদিন পর এলাম, একটু আদর করবে তা না, শুরু হয়ে গেল তোমার বকা। অভিমান করে বলে। সারা কথা শুনে মুচকি হেসে জড়িয়ে ধরে বলে, মা, পাগলি মেয়ে আমার, ঠিক আগের মতোই আছিস। মাহিন, রোদ্রি মাম্মি ডেডার কোলে আসো, দিদার তো বয়স হয়েছে, বাড়ি গিয়ে আবার দিদার আদর খেও। রোদ আর রোদ্রি মাহিনকে ডেডা বলে ডাকে। রোদ্রি, আথা। ছোট ছোট হাত বাড়িয়ে দিলে মাহিন কোলে নেয়। বাবা, এখানে ওদের কতক্ষণ ধার করিয়ে রাখবে, চলো বাড়ি যাই। মা, চলো। সবাই মিলে মির্জা বাড়ি চলে আসে। রোদ আর রোদ্রি বাড়ি মাথায় করে রেখেছে। সারা ওদের জোর করে ফ্রেশ করাতে নিয়ে যায়, না হলে এই বিচ্ছু দুটো থামবে না, তা সারা খুব ভালো করেই জানে। রাতে খাওয়া খায় রোদ আর রোদ্রি ওর দাদু ভাই আর দিদার সাথে কথার ঝুড়ি খুলে বলে, ওদের আদো আদো কথা শুনে দাদু দিদা হাসতে হাসতে কুটি হয়ে যায়। আজ অনেক জানি করায় সারা ওদের তাড়াতাড়ি ঘুম পাড়াতে নিয়ে যায়। সারা ওদের ঘুমতে বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে রোদ্রি গালে হাত দিয়ে মুখ গোমড়া করে বসে আছে। সারা বেড়ে বসে জিজ্ঞাসা করে, সারা, কি হয়েছে, আমার মায়ের এমন মুখ করে রেখেছে কেন? রোদ্রি, নদ্রি নাক করেছে। সারা, কেন আমার রোদ্রি সোনা রাগ করেছে? রোদ, মাম্মা তুমি জানো না, বোন তোমার বুক থারা ঘুমতে পারে না। হেসে দিয়ে। সারা, আমি জানি সোনা, আমি তো ফ্রেশ হতে গেছিলাম। রোদ্রিকে কোলে নিয়ে। রোদ্রি, থরি মাম্মা, আমি বুঝতে পারিনি। সারা, ইটস ওকে মা, চলো আমি তোমাদের ঘুম পাড়িয়ে দেই। সারা শুয়ে পড়লে রোদ সারাকে কোল বালিশের মতো করে জড়িয়ে ধরে, আর রোদ্রি সারার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সারা এক হাত দিয়ে রোদকে আর এক হাত দিয়ে রোদ্রিকে জড়িয়ে ধরে আছে। রোদ্রির ঘুমানো স্টাইল দেখে সারা মনে মনে বলে। সারা মনে মনে, রোদ্রির ঘুমানো স্টাইল একদম মাহিরের মতো, একবারে মেয়েটা ওর বাবার মতো হয়েছে। মাহির যদি আমাকে অবিশ্বাস না করত, তাহলে আমাদেরও সংসারটা সুখের হতো। জানো, মাহির একটা মেয়ের কাছে সবথেকে মূল্যবান হল তার চরিত্র, আর তুমি আমার সেই চরিত্রে আঙ্গুল তুললে। সত্যি না জেনে আমাকে কলঙ্কিত করেছ। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। আজ তোমার জন্য আমার কাছের মানুষগুলো আমাকে ঘৃণা করে। আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারব না।
সারা এসব কথা চিন্তা করে হঠাৎ রোদ ঘুমের ঘুরে কেঁপে উঠলে সারা ওর দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। খানবাড়ির সবাই রাতের খাবার খাচ্ছে। নীলিমা খেতে খেতে তার হাসব্যান্ড অয়নকে জিজ্ঞাসা করে, নীলিমা, কাল তো সোহান ভাইয়ের অপারেশন, তুমি কি যাবে? সোহান কিছু বলবে তার আগে মাহি বলে ওঠে, মাহি, আমিও যাব তোমাদের সাথে, বাবাই আমাকে নিয়ে যাবে। সোহান, মামনি, আমি তো যেতে পারবো না, কাল আমার একটা মিটিং পড়ে গেছে। এর মধ্যে মাহির বলে উঠে, মাহির, তুই চিন্তা করিস না, মাহি তোকে নিয়ে যাব হাসপাতালে। মাহিরের কথা শুনে রেগে ওর মাকে বলে, মাহি, মাম্মি, তুমি তোমার ছেলেকে বলে দিও যেদিন আমার ভাবিকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে সেদিন যেন আমার সাথে কথা বলতে আসে। রেগে খাবার টেবিলে থেকে উঠে চলে যায়। মাহির, তুই জানিস তোর বোন তোর সাথে 5 বছর ধরে কথা বলে না, তারপরও তুই কেন ওর সাথে কথা বলে ওকে রাগিয়ে দিস? আজ তোর জন্য আমার সংসারটা আগের মতো হাসি খুশি নেই। আমার ফুলের মতো বৌমার গায়ে তুই কাদা লাগিয়েছিস। তখন আমি মাহি তোকে এত করে বুঝালাম আমাদের সারা এ কাজ করতে পারে না, ও মতো মেয়ে এই যুগে হয় না। কিন্তু তুই এতটাই অন্ধ হয়ে গেছিলি, আমাদের কারো কথা না শুনে রাতের অন্ধকারে সারাকে বাড়ি থেকে বের করে দিলি। যাই হোক, আমি এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। গম্ভীর হয়ে, মাহির, আমি তো কম শাস্তি পাইনি ওকে ভুল বুঝে। এই 5 বছরে কম জায়গায় খুঁজিনি ওকে। বাবাই, মাহির, আমরা এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। মাহির, সরি বাবাই। উঠে চলে যায়। মাম্মি, আল্লাহ জানে আমার মেয়েটা এখন কোথায় আছে। বাবাই, সারা যেখানে থাকুক না কেন, ও এখানে থেকে বলো আছে। মাম্মি, তাই যেন হয়। দীর্ঘশ্বাস ফেলে মাহির নিজের রুমে গিয়ে সারার একটা ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে বলে, মাহির, কেন সেদিন আমি তোমার কথা শুনলাম না? কেন ওদের কথা শুনে তোমার গায়ে হাত তুললাম? আজ তার শাস্তি আমি 5 বছর ধরে পাচ্ছি তোমাকে হারিয়ে। ফিরে এসো না আমার কাছে, আর কখনো তোমাকে ভুল বুঝব না। মাহির কান্না করতে করতে ফ্লোরে একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ওর কলিজা দুটো ওকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সারা ওদের থেকে নিজেকে ছাড়িয়ে ওদের মুখে অনেকগুলো চম দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে যায় সারা কাজ করতে থাকে। এর মধ্যে রোদ আর রৌদ্রি এসে দুজন দুই পাশ দিয়ে সারার গলা জড়িয়ে ধরে ঘুমতে থাকে। তা দেখে সারা মুচকি হেসে ওদের দুজনকে কোলে নিয়ে বলে, সারা, গুড মর্নিং বেবিস। রৌদ্রি, গুড মর্নিং মাম্মা। সারা, চলো ফ্রেশ হয়ে নেবে। সারা ওদের কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ওদের ফ্রেশ করাতে। সারা ওদের রেডি করে নিচে যেতে বলে সারা নিজে রেডি হয়ে নেয়। রোদ আর রৌদ্রিকে মাহিন টেবিলে বসায়। সার্ভেন্ট যে খাবার রোদ আর রৌদ্রি দেয় খেতে ওরা খাবে না বলে চামচ দিয়ে খেলা শুরু করে দেয়। দাদু, দিদা এবং হিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু ফল যে কে সেই। সারা উপর থেকে নিচে নামছে হাতে ঘড়ি পড়তে পড়তে। সারা এসে বসতে বসতে জিজ্ঞাসা করে, সারা, কি হলো, এখনো তোমরা বসে আছো কেন? ব্রেকফাস্ট শুরু করো। দাদু, কি করে খাবো, পিচ্ছি দুটো কিছুই খাচ্ছে না। সারা, তোমরা খাবার শুরু করো, আমি ওদের খাইয়ে দিচ্ছি। রৌদ্রি, মাম্মা তুমি কোথায় যাবে? সারা, হসপিটালে শোনা একটা অপারেশন আছে। খাইয়ে দিতে দিতে রৌদ্রি, অহহ। সারা, শোনো, কোনো দুষ্টুমি করবে না। দাদু দিদার সব কথা শুনবে। কিছু দরকার পড়লে দেদাকে বলবে, ঠিক আছে? রোদ, মাম্মা আমি কোনো দুটুমি করি না। বোন কলে। রৌদ্রি, ওই পতা ছেলে, আমি কখন দুটুমি করলাম? দুটুমি তুই করিস। আমি তালো মেয়ে। সারা, ওকে ওকে ঠিক আছে। তোমরা দুইজনই মাম্মার গুড বেবিস। এবার হয়েছে। মুচকি হেসে রোদ আর রৌদ্রি সারার কথা শুনে খিলখিল করে হেসে দেয়। সারা খেয়ে হিয়াকে নিয়ে হসপিটালে উদ্দেশ্যে বেরিয়ে যায়।